নমস্কার গাইজ, আমরা আজকে শুরু করতে চলেছি লাউ শাক পোস্ত রান্না কিভাবে হয় সেটা আপনাদেরকে দেখাবো। আর আমাদের হিজিবিজি রান্নাঘরে আপনাদেরকে স্বাগতম। আমরা আর কিছুক্ষণের মধ্যেই আমাদের রান্নাটা শুরু করছি। চলো আমরা কিভাবে রান্নাটা করছি তোমরা দেখতে থাকো এবং যে ফলো করতে থাকো। গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি। এবার গ্যাসটার মধ্যে আমরা প্রথমে তেল দেব, তারপরে একটু পেঁয়াজ দেব, রান্নাটা খুবই সহজ পদ্ধতি। এই যে প্রথমে আমরা তেল দিলাম কড়াইয়ে, তেল দেওয়ার পরে আমরা কড়াইয়ে তেল গরম হয়ে যাওয়ার পরে হালকা পেঁয়াজ দেব। আমরা যারা পেঁয়াজ খান তারা পেঁয়াজ দিতেও পারেন, আবার না দিতেও পারেন। পেঁয়াজটা একটু নেড়ে নিচ্ছি, একটু লালচে পাড়া হয়ে যাবে। তার সাথে আমরা গোটা লঙ্কা একটু দিয়ে দেবো যাতে স্বাদ হয়। লঙ্কা পরিমাণ মতো দিতে হবে। লাল হয়ে এসেছে, এবার আমরা কেটে রাখা লাউ শাকটা এর মধ্যে দিয়ে দেবো। একটু নাড়াচাড়া করে নিতে হবে। পরিমাণ মতো একটু নুন দেব। শাকে একটু নুন কম লাগে, তার কারণ শাকেতে নুনের পরিমাণ থাকে। আমরা লাউ শাকটা একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি, দিয়ে এটা সেদ্ধ হয়ে আছে। দিয়ে এটার মধ্যে সামান্য পরিমাণে একটু জল দিয়ে 10 মিনিট রেখে দেব। তারপরে আমরা বাকি প্রসেসটা করব। জলটা খুব সামান্য পরিমাণে দিতে হবে। এবার আমরা এটা 10 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। জলটা দিয়েছিলাম, জলটা পুরোপুরিভাবে টেনে নিয়েছে এবং একটু ভাজা ভাজা পাড়া হয়ে এসেছে। এরপর আমরা পোস্তটা দেব। পোস্তটা দেওয়ার পরে আমরা একটু নাড়াচাড়া করে নামিয়ে নেব। পোস্ত একটু বেশি লাগে। সম্পূর্ণ হয়ে গেছে, রান্নাটা সম্পূর্ণ হয়ে গেল। এরপর আমরা আঁচটা মিশিয়ে দেব। তো বন্ধুরা, আজকে আমরা হিজিবিজি রান্নাঘরে লাউ শাক পোস্ত করলাম। আপনারাও এটা দেখবেন এবং ট্রাই করবেন এবং বাড়িতে কেমন লাগলো করে দেখে আমাদেরকে জানাতে ভুলবেন না এবং কমেন্ট বক্সে অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন। নমস্কার।